আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে কলাইকুণ্ডায় ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে মালদায় ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে এবং দক্ষিণবঙ্গের কিছু স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ২-১ স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের অবশিষ্ট অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ প্রদর্শিত হল। উত্তর পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 0.৯ কিমি উচ্চতায় একটি ঊর্ধ্ব বায়ুচক্রাবর্ত অবস্থান করছে। অভ্যন্তরীণ ওড়িশা থেকে গালফ অব মান্নার পর্যন্ত দক্ষিণ ছত্তিশগড়, তেলেঙ্গানা, রায়ালসীমা ও অভ্যন্তরীণ তামিলনাড়ু অতিক্রম করে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 0.৯ কিমি উচ্চতায় উত্তর দক্ষিণ অক্ষ বরাবর বিস্তৃত ট্রফ বায়ু বিচ্ছিন্নতা বিদ্যমান রয়েছে। আগামী ৭ দিনে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আজ তৃতীয় ও চতুর্থ দিনে দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ৩ দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ১ বা ২ স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘন্টা বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ থেকে সপ্তম দিনে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করতে পারে এবং অস্বস্তিকর পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। বজ্রঝড় বা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। ১৩ থেকে ১৬ এপ্রিল সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ সময় বাইরে অবস্থান ও কাজ করা এড়িয়ে চলুন। শরীরে জলের ঘাটতি এড়াতে তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে, যথাক্রমে উত্তরবঙ্গে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রায় তেমন বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।